আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। আমরা মনে করি যে একটি রাজনৈতিক দলের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তার সাংগঠনিক শক্তিমত্তা। সেই জায়গাটিকে সামনে রেখে আমাদের সাংগঠনিক শক্তিমত্তা এবং কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলা সাংগঠনিক সমন্বয় সভা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিশোরগঞ্জ জেলায় এসেছি। আগামী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা মনে করি যে এনসিপি যদি তাদের জায়গা থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে, তার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছানোর জন্য, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করার জন্য আমরা আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়াকে গুরুত্বের সাথে দেখছি। আশা করছি আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে। আমরা মনে করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক, এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা এটাও মনে করি আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গাতেও তরুণ প্রজন্মের এনসিপির অংশগ্রহণ এর নিশ্চয়তা আবশ্যক। আমরা মনে করি আগামীর সংসদে তরুণদের ওই কণ্ঠস্বর জনগণের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই তরুণরাই প্রথম ভারতীয় আধিপত্যবাদ সহ বাংলাদেশের ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে আপোষহীনভাবে রাজপথে লড়াই করেছিল। যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশের তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায়